চট্টগ্রামের লালদিঘি ময়দানে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার ১১৭তম আসর। অংশ নেবেন দেশের বিভিন্ন এলাকার নামকরা বলিরা। চলছে বৈশাখী মেলাও। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি এবং ইমদাদুল হক। প্রথমেই যাব অভির কাছে। অভি, আমাদেরকে একটু জানাবেন যে এবারের মেলাতে কি ধরনের আয়োজন করা হচ্ছে? একদিকে বলি খেলা, সাথে আবার বৈশাখী মেলারও আয়োজন করা হয়েছে। লোকসমাগম কেমন দেখছেন এবং কোন স্টলগুলোতে মানুষের ভিড় সব থেকে বেশি দেখছেন? তানজিদ, আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলাকে ঘিরে বৈশাখী মেলা বসেছে 3 দিন ব্যাপী। এবারে 2 দিন হয়েছে এবং এই মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি নানা ধরনের ব্যবসায়ীরা এসেছেন, দোকানপাট তারা নিয়ে বসেছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারেই লোকারণ্য বলা যায়। এবং এই ঐতিহ্যবাহী খেলাকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর ছাড়া আশেপাশের 15 উপজেলা রয়েছে, বিভিন্ন জেলা উপজেলা, দেশের নানা প্রান্ত থেকে বলা যায় এই মেলাতে মানুষজন আসেন শুধুমাত্র দেখার জন্য। এবং এই জব্বারের বলি খেলাকে ঘিরে যে মেলাটি বসে, এটি শুধুমাত্র একটি মেলা নয়, এটি চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এবং হাজারো মানুষের যে মেলবন্ধন তারই আসলে একটি জীবন্ত উদাহরণ বলা যায়। নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমে দেখছেন যে হাজারো মানুষের যে ঢল। এবং আজকে কিন্তু যে ঐতিহ্যবাহী ১১৭তম আসর জব্বারের বলি খেলা ইতিমধ্যেই আনুষ্ঠানিক যে উদ্বোধন সেটি হয়েছে। নানা প্রান্ত থেকে অসংখ্য বলি কিন্তু এখানে এসেছেন এবং বাহিরে যে স্টলগুলো দেখছেন প্রায় শত শত দোকানপাট বসেছে। বিভিন্ন ধরনের যে জিনিসপত্র সেগুলো নিয়ে দোকানিরা তারা বসেছেন। বলা যায় বিভিন্ন ধরনের যে পসরা সাজিয়ে বিক্রেতারা বসেছেন সেগুলো দেখার জন্য, অনেকে কেনার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে আসছেন। বিশেষ করে মাটির তৈরি যে তৈজসপত্রগুলো রয়েছে, যে শিল্পকর্মগুলো রয়েছে, এই দোকানগুলো সবচেয়ে বেশি বসেছে এবং এই জিনিসগুলোর প্রতি মানুষের আকৃষ্ট অনেক বেশি থাকে। কারণ ঘরের যে আসবাবপত্র থেকে শুরু করে, অর্থাৎ ঘরকে সাজানোর জন্য যে সমস্ত উপকরণগুলো দরকার, প্রতিটি উপকরণ কিন্তু এই মেলায় এসে যে কোনো মানুষ পাবে। অর্থাৎ এই বৈশাখী মেলায় ঘরের যে আসবাবপত্র থেকে শুরু করে যাবতীয় যত ধরনের পণ্য দরকার হয়, প্রতিটি পণ্যই কিন্তু এই বৈশাখী মেলা থেকে একজন মানুষ পাবেন। সে কারণেই কিন্তু এটি নিয়ে মানুষের বাড়তি উন্মাদনা কাজ করে থাকে। এই প্রতি বছর এই জব্বারের বলি খেলাকে ঘিরে যে বৈশাখী মেলা বসে, সেটি অনেক মানুষের সমাগম হয়ে থাকে। ফলে এই মেলাকে ঘিরে কিন্তু চট্টগ্রামবাসী সহ অন্যান্য যে সমস্ত আশেপাশের জেলাগুলো রয়েছে, প্রতিটি মানুষের একটি বাড়তি উন্মাদনা কাজ করে যে কখন আসলে এই মেলাটি আসবে। প্রতি বছর ঘুরে যে 2-3 দিন ব্যাপী মেলাটি হয়, সেটা নিয়ে অনেক মানুষের বাড়তি কাজ করে। আমরা এই মুহূর্তে একটু যারা এখানটায় এসেছেন বিভিন্ন জায়গা থেকে, নিশ্চয় দেখতে পাচ্ছেন যে মাটির তৈরি যে সমস্ত ঘরের জিনিসপত্রগুলো রয়েছে, প্রতিটি জিনিসপত্র এমনভাবে সাজানো হয়েছে মানুষজন আকৃষ্ট হয়ে থাকেন। আমরা এই মুহূর্তে একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। একটু বলবেন কোন জায়গা থেকে এসেছেন এবং বেচা কেনা কেমন, একটু বলবেন। অন্য বছর থেকে বেচা বিক্রি একদম এই বছরে অনেক কম, এবং আমরা ঢাকা দোয়েল চক্কর থেকে এসেছি, এই জন্য মানে বেচা বিক্রির সংখ্যা খুবই কম। অন্যান্য বছর অনেক বেশি ছিল, গরমের কারণে মানে বেচা বিক্রির সংখ্যাটা কমে গেছে। আপনি কি প্রতি বছর এখানে আসেন? আমি 6 বছর ধরে এখানে আসি। এই যে 6 বছর ধরে আসছেন, কেমন এই যে মেলাটা আসলে কেমন লাগে? মেলাটা খুবই সুন্দর। এখন মানে অন্য পরিবেশ থেকে অন্য বিভিন্ন মেলা যাই, তবে এই মেলাটা খুবই পরিষ্কার এবং সৌন্দর্য দেখা যায়। আপনি তো অনেক মেলা করেন বিভিন্ন জায়গায়, অন্যান্য মেলা থেকে এই মেলার পার্থক্যটা কেমন বা এটা কেন এত সুন্দর? এটা সৌন্দর্য হচ্ছে যে জব্বর মিয়ার বলি মেলার ওই ঐতিহ্য কারণে এটা সৌন্দর্যটা বাড়ে আর কি। ধন্যবাদ। ঢাকা থেকে তিনি এসেছেন, তিনি জানাচ্ছিলেন যে বিগত 6 বছর ধরে তিনি এই মেলা করেন এবং মেলায় যে তার মাটির তৈরি তৈজসপত্রগুলো রয়েছে সেগুলো তিনি বিক্রি করে থাকেন এবং অন্যান্য বছর থেকে এবছরে বেচা বিক্রি একটু কম। তিনি বলছিলেন যেহেতু আজকে কিন্তু প্রচণ্ড গরম, এই গরমের মধ্যেও কিন্তু হাজারো মানুষের যে সমাগম, সেটি অনেকের আসলে একটু অস্বস্তিই লাগছে। কারণ আজকে মেলার শেষ দিন, অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত এই মেলা থাকবে। ফলে শেষ মুহূর্তে মানুষজন আসছেন, তাদের যেই লোকজ পণ্যগুলো রয়েছে সেগুলো অনেকে কিনতে আসছেন এবং ঘরের আলনা, খাট, বিভিন্ন যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই মেলায় পাওয়া যায়। ফলে এই মেলার মানুষের যে আকৃষ্ট সেটি অনেক
বেশি থাকে। আমরা আরো নিশ্চয় একটু কথা বলতে চাই যারা এখানে এসেছেন। বিভিন্ন ধরনের মানুষ, ছোট বড় একেবারে নানা বয়সী মানুষ কিন্তু এখানে এসেছেন এবং সবচেয়ে বেশি মানুষজন যে জিনিসপত্রগুলো কিনছেন বাঁশের তৈরি যে সমস্ত পণ্যগুলো রয়েছে যেগুলো বিক্রি হয়ে থাকে, অর্থাৎ গ্রামীণ যে একটি আবহ, শহরের বুকে গ্রামীণ যে একটি আবহ রয়েছে সেটি কিন্তু চট্টগ্রামের এই বলি খেলাতে আসলেই মানুষজন দেখতে পান। এবং শহরের বুকে যে এত সুন্দর একটি মেলা হচ্ছে বা চমৎকার করে যে একটি বিভিন্ন ধরনের যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো তারা আসলে দেখছেন। আমরা একটু কয়েকজন কথা বলতে চাই, একটু বলবেন কেমন লাগছে এবং কোন জায়গা থেকে এসেছেন? আমি এসেছি হালিশহর থেকে। আর হচ্ছে যে এটা যেহেতু চট্টগ্রামের একটা ঐতিহ্য, প্রতি বছরই নর্মালি এখানে আসা হয় এবং অবশ্যই ভালো লাগে কারণ এখানকার এনভায়রনমেন্টটা একটু ডিফারেন্ট। আমরা সচরাচর আমাদের শহরে এই ধরনের এনভায়রনমেন্ট এবং মেলা দেখি না। এখানে অনেক আঞ্চলিক, আমাদের ঐতিহ্যগত অনেক জিনিসপত্র আমরা সবসময় দেখি এবং এই জিনিসগুলো আসলে বছরে একবার আসলে দেখতে অনেক ভালো লাগে এবং অনেক সময় এগুলো আমরা বাড়িতে বা বাসার জন্য কিনে নিয়ে যাই। তো অবশ্যই ভালো লাগছে এবং হচ্ছে যে ভিতরে যাব, খেলাও দেখবো এবং পুরোপুরি সব জায়গাটা পুরোটা ঘুরে দেখবো। এখানে অসংখ্য দোকান বসেছে, কোন জিনিসপত্রগুলো বেশি ভালো লাগছে? আমার কাছে নর্মালি কসমেটিক্স আইটেমগুলো ভালো লাগতেছে, প্লাস হচ্ছে যে আমাদের মাটির তৈরি অনেক জিনিসপত্র, ছোট ছোট খেলনা, প্লাস হচ্ছে যে এই ধরনের জিনিসপত্র যেগুলো বাসার বিভিন্ন সৌন্দর্য বর্ধনে ইউজ করা যায়, এই জিনিসগুলো আসলেই আমার থেকে ভালো লাগছে। ধন্যবাদ। এবং নিশ্চয় দর্শক দেখতে পাচ্ছেন একেবারে খুব দারুণ করে সাজানো হয়েছে যে মাটির তৈরি যে জিনিসপত্রগুলো রয়েছে, চৌষপত্র একেবারে অনেক শ্রম দিয়ে জিনিসগুলো বানানো হয়েছে। দেখা যাচ্ছে যে তারা এই জিনিসগুলো দূর দূরান্ত থেকে এখানে এনেছেন বিক্রির জন্য। প্রতি বছর কিন্তু এই মেলাটা বসে থাকে এবং অন্যান্য বছর থেকে এবছর মাটির তৈরি যে তৈজসপত্রগুলো রয়েছে এগুলো একটু বেশি বসেছে, কারণ এই পণ্যগুলোর প্রতি চট্টগ্রামবাসী এবং আশেপাশে যে সমস্ত মানুষগুলো রয়েছে এগুলোর প্রতি একটু ঝোঁক বেশি থাকে। তারা এগুলো বেশি কিনতে চান ঘরকে একটু আকর্ষণীয় করার জন্য, সুন্দরভাবে সাজানোর জন্য যেই রসদ দরকার সেই জিনিসগুলো কিন্তু এই বৈশাখী মেলায় তারা পেয়ে থাকেন। আমরা কয়েকজন দোকানের সাথে কথা বলতে চাই, তারা বিভিন্ন ধরনের যে এখানে জিনিসপত্র নিয়ে এসেছেন। আপনি কোন জায়গা থেকে আসছেন, কেমন লাগছে এই মেলা? আমরা রাজশাহী থেকে আসছি। এবার বেচার কিনা সে হারে খুব একটা ভালো নয়, তবে মোটামুটি ভালোই লাগছে আর কি। আপনি কয় বছর ধরে মেলা করে থাকেন? এই মোটামুটি 7-8 বছর থেকে। আমার নানা বয়সী দুজন আর আমার ছোট ভাইয়ের বয়সী দুজন, দেখা যাক তাদের কমেন্টে দিতে ওনাদের দুজনকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হচ্ছে। অসংখ্য দোকানে আমরা দেখেছি। তাহলে এই যে একটা মেলা বসেছে, শুধুমাত্র একটি মেলা নয়, এটি চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, একটি গ্রামীণ যে আবহ সব মিলিয়ে একটি জীবন্ত উদাহরণ বলা যায়। এবং এই মুহূর্তে আমরা চলে যাব জব্বারের বলি খেলার যে ভেতরে রয়েছে সহকর্মী এমদাদুল হকের কাছে। বছর ধরে, ধন্যবাদ অভি, শত বছর ধরে যে আয়োজনের ধারাবাহিকতায় একটি আয়োজন, একটি উৎসব চট্টগ্রামের মানুষের, আপামর মানুষের প্রাণের উৎসবে পরিণত হয়েছে, সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এমনই একটি কিন্তু এই যে বৈশাখের 12 তারিখে 12 বৈশাখ প্রত্যেক বছর হয়, 25 এপ্রিল 12 বৈশাখে সেটি হচ্ছে জব্বারের বলি খেলা এবং বৈশাখী মেলা। এবং এবার এই যে 117তম বারের মতো এই আয়োজন, সেটি কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকভাবে এই যে বলি খেলাটি সেটি শুরু হয়েছে। কুস্তি খেলা, যেটিকে আসলে চট্টগ্রামের ভাষায় বলি খেলা হিসেবে প্রচলন হয়ে আসছে এবং সেটি 1909 সালে প্রথমবারের মতো চট্টগ্রামের একজন সওদাগর ছিলেন, ব্যবসায়ী, বনেদি ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর, তিনি শুরু করেছিলেন এবং সেটি ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে, ওই সময়কার সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এদেশের তরুণ যুবাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তিনি একটি কুস্তি খেলার প্রচলন করেছিলেন, যে নাম দিয়েছিলেন বলি খেলা। এবং এই বলি খেলার মাধ্যমে
তরুণ যুবকদেরকে শারীরিকভাবে সক্ষম করে তোলা, যাতে তারা ব্রিটিশদের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধে জয়ী হতে পারে, একটি মনোবল তৈরি করার জন্য। এবং এই যে আয়োজন 1909 সালে, সেটি 100 বছরের ধারাবাহিকতায় এবার 117তম বারের মতো আয়োজন, এবং 100 বছরের ধারাবাহিকতায় সেটি এখন হয়তো ব্রিটিশদের বিরুদ্ধে যেই উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল সেটি নেই। তবে একটি বিষয় আয়োজকরা বলে থাকেন যে এটি হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে আয়োজন, এবং বৈষম্যের বিরুদ্ধে তরুণ যুবকদেরকে এগিয়ে নেওয়া, প্রেরণা দেয়া, শোষণ বৈষম্যের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এই আয়োজনটি সেটি হয়। এবং শুধু এই বলি খেলা নয়, এই বলি খেলাকে ঘিরে কিছুক্ষণ আগে আমরা যেটি দেখাচ্ছিলাম যে বৈশাখে মেলা হয়ে থাকে 3 দিনের, বলি খেলার আগের দিন, বলি খেলার দিন এবং পরের দিন, অর্থাৎ আগামীকালকে সকাল পর্যন্ত এই মেলা চলবে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন এই যে বলি খেলা চলছে, 15 মিনিট, প্রায় 15 মিনিট আগে থেকে শুরু হয়েছে। একটু তথ্য যদি আমি জানাতে চাই দর্শকদেরকে খেলা দেখানোর ফাঁকে ফাঁকে, সেটি হচ্ছে এবার 108 জনকে বলি খেলার জন্য মনোনীত করা হয়েছে। আরও বেশি রেজিস্ট্রেশন করেছিলেন সব দিক বিবেচনা করে। দেশের নানা জায়গা থেকে যারা আসছেন, এর মধ্যে থেকে 108 জনকে মনোনীত করা হয়েছে যারা এই বলি খেলা অংশগ্রহণ করছেন। এবং এই খেলায় কয়েক ধাপে খেলাটি হয়ে থাকে। যারা একদমই নতুন বা যারা আসলে ওইভাবে প্রফেশনাল না, পেশাদার না, তাদেরকে দিয়ে আসলে প্রাথমিক রাউন্ড হয়, এবং সেখানে প্রতি 2 জন করে খেলা হয়। এর মধ্যে থেকে একজন জিতেন, তাকে মেডেল দেওয়া হয়, এবং একই সাথে আরেকজন যিনি পরাজিত হন তিনি চলে যান। এবং গত বছর যারা রানার আপ এবং চ্যাম্পিয়ন হয়েছিলেন তারা সহ এইবারের আয়োজন থেকে যারা আসলে উপরের দিকে থাকেন 1, 2, 3, 4, তাদেরকে নিয়ে আসলে ফাইনাল রাউন্ড, সেটি নক আউট পর্ব সেটি শুরু হয়। একটি বিষয় একটু জানিয়ে রাখি যে আপনারা নিশ্চয়ই দেখছেন যারা বলি ধরতে আসেন, অর্থাৎ কুস্তি খেলতে আসেন, তারা কিন্তু শুধু যে আসলে একটি কুস্তি খেলার জন্য আসেন, প্রতিযোগিতার জন্য আসেন, তা কিন্তু নয়। কিছুক্ষণ আগে আমরা মঞ্চে দেখাচ্ছিলাম যে তারা আসলে নেচে গেয়ে এক ধরনের উৎসব করে থাকেন। এবং একটু আগেও আমরা দেখছিলাম যে দুইজনেরই বয়স 75-70 বছরের বেশি, এবং তারা প্রায় 40 বছরের বেশি সময় ধরে তারা প্রত্যেক বছর এই বলি খেলায় অংশগ্রহণ করে থাকেন। তারা বলেন যে সারা বছর ধরে তারা এই যে সময়টির জন্য অপেক্ষা করে থাকেন, এবং এই খেলা তাদেরকে আসলে এটি মানসিক তৃপ্তি দেয়, এই জন্য প্রত্যেক বছর তারা আসেন। আমি একটু নিশ্চয়ই আপনার ক্যামেরার মাধ্যমে দেখছেন যে বলি খেলার যে মঞ্চ, বালির টার্ফ, সেখানে কিন্তু দেশের নানা জায়গা থেকে নানা বয়সের মানুষ কিন্তু এখানে যুক্ত আছেন। তাদের কেউ আসলে পেশাদার কুস্তি খেলা বা পেশাদার বলি খেলার সাথে সংযুক্ত নয়। তারা কেউ পড়াশোনা করেন, কেউ চাকরি করেন, কেউ বা ব্যবসা করেন, কিন্তু এখানে আসেন বছরে একটি দিন একটু নিজের শক্তিমত্তাকে জানান দেয়, নিজের ফিটনেস বা শারীরিক সক্ষমতা সেটিকে একটু দেখানো। এটি খেলার চেয়ে উৎসব হিসেবেই তারা দেখান। এবং আমরা একটু দেখাতে চাই যে যারা এখানে আসেন, অনেককেই আমরা দেখি যে তারা এসে প্রথমেই আসলে একটু বিচিত্র ধরনের অঙ্গভঙ্গি করে থাকেন, তারা একটু নাচেন, গান, এবং তারপরে আসলে কুস্তিতে অংশগ্রহণ করেন। তো সব মিলে আসলে এটি শুধু খেলা নয়, চট্টগ্রাম শুধু নয়, চট্টগ্রাম এই যে বৃহত্তর চট্টগ্রাম সহ এই অঞ্চলের মানুষের, বিশেষ করে বলতে গেলে সারা দেশের মানুষের জন্যই এটি একটি প্রাণোচ্ছল একটি সময়ের উপলক্ষ এবং প্রাণের একটি উৎসব। সেখানে একটু আগে আমার সহকর্মী অভি জানাচ্ছিল যে সেখানে আসলে এই জায়গাটিতে যে বলি খেলাতে দেখার জন্য যেমন দেশের নানা জায়গা থেকে, চট্টগ্রাম আশপাশের উপজেলা থেকে শুরু করে আশপাশের জেলা থেকে যেমন লোকজন এসে থাকেন, একই সাথে দেশের অন্যান্য জায়গা থেকেও আসেন, লোকজন দেখতে আসেন। এবং একই সাথে চট্টগ্রামের মানুষের ক্ষেত্রে যেটি আমরা দেখি যে আসলে তারা সারা বছর ধরে অপেক্ষায় থাকেন যে এই বলি খেলাকে
কে বলি খেলা দেখবেন এবং একই সাথে বলি খেলাকে কেন্দ্র করে যে বৈশাখী মেলা হয় সেই মেলাতে যে বিভিন্ন ধরনের তৈজসপত্র ওঠে, লোকজ সামগ্রী ওঠে, সেই লোকজ সামগ্রীগুলো বিশেষ করে বাঁশ বেতের বিভিন্ন সামগ্রী, মাটির সামগ্রী, ঝাড়ু সহ বিভিন্ন সামগ্রী আছে যেগুলো চট্টগ্রামের লোকজন অপেক্ষা করে থাকেন পুরো সারা বছরের জন্য। এই বছরের বলি খেলা বা মেলা থেকে নিয়ে আগামী বছরের বলি খেলা বা মেলার আগ পর্যন্ত যেন চলে, এই জন্য আসলে তারা নিয়ে থাকেন। দেখছেন আপনারা এই যে তুমুল প্রতিযোগিতা কিন্তু চলছে মঞ্চে, আপনারা দেখছেন যে যারা আছেন এবং যারা আসলে জিতছেন বা খেলায় অংশগ্রহণ করছেন তারা নানা ধরনের অঙ্গভঙ্গিও কিন্তু করছেন। এটিও আসলে একটি ব্যতিক্রম বা অন্যরকম একটি আবহ তৈরি করে কিন্তু খেলার মধ্যে। দেখছেন যে আসলে এই যে মঞ্চে আপনারা দেখছেন এই যে সমু কুস্তিগিরের মতো আসলে আমি কিছুক্ষণ আগে যেটি বলছিলাম আসলে যে এখানে শুধু খেলা নয়, এখানে নানা বয়সের নানা আকৃতির লোকজন আসেন, কেউই পেশাদার নয়, তারা তাদের মতো আসলেই একটি উৎসবে অংশগ্রহণ করেন এবং সেটি আশপাশে যারা আছে তাদের জন্য একটি আনন্দের উপলক্ষ। দেখছেন যে আসলে তারা হয়তো জীবনে কোনো সময় কুস্তি বা এই ধরনের খেলাগুলোতে অংশগ্রহণ করেননি, কিন্তু এখানে এসছেন, তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন, তারা যতটুকু মজা করছেন বা এই খেলাটিকে যেভাবে নিচ্ছেন দর্শকরা কিন্তু তার চেয়ে কোনো অংশে কম উপভোগ করছেন না। এবং আমি যেটি বলছিলাম যে এই যে জব্বারের বলি খেলা, এই বলি খেলাতে চট্টগ্রাম শুধু নয়, চট্টগ্রাম শহর নয়, দেশের নানা প্রান্ত থেকে নানা বয়সী লোকজন আসেন। এদের কেউ শিক্ষার্থী, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ বৃদ্ধ। আমি বলছিলাম যে 70 বছরেরও বেশি বয়সের লোকজন এখানে এসছেন এবং একই সাথে 17-18 বছরের তরুণ আসছেন। তো সব মিলে আসলে এটিকে একটি খেলার উপলক্ষ এবং যেটি বলছিলাম যে একটি সর্বজনীন উৎসব কিন্তু পরিণত হয়েছে এই যে জব্বারের বলি খেলা। 1909 সাল থেকে শুরু হয়ে এটি এবার 117তম বারের মতো। একটি খুব সহজ কথা নয়, কিন্তু 117 বছর ধরে শতাব্দী প্রাচীন একটি উৎসব, সেটি নিঃসন্দেহে একটি বড় আয়োজন এবং এই আয়োজনকে কেন্দ্র করে আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই জায়গাটিতে এটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী লাল দিঘির মাঠ। এটি নানা কারণে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত এবং অনেক বেশি তাৎপর্যপূর্ণ এই মাঠ এবং এই বলি খেলার মাঠে এই জব্বারের বলি খেলাটি প্রত্যেক বছর হয়ে থাকে। এই লাল দিঘির মাঠে জব্বারের বলি খেলা হয়ে থাকে এবং এই যে শুধু মাঠে যেই মানুষজন আছে, এখন কিন্তু বৈশাখ মাস, আজকে 12ই বৈশাখ, তপ্ত রোদ, প্রচণ্ড গরম। এই প্রচণ্ড গরম উপেক্ষা করে দেশের নানা প্রান্ত থেকে লোকজন এখানে এসেছেন, দেখছেন, উপভোগ করছেন এবং শুধু এই মাঠ নয়, মাঠ ছাড়াও পুরো আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এখানে বৈশাখী মেলা চলছে এবং এই মেলা সহ সার্বিক বিষয়ের জন্য লোকজন অপেক্ষা করে থাকেন সারা বছর। এবং যারা মেলা যারা আয়োজক আছেন, এখানে একটু বলে রাখি যে আব্দুল জব্বার সওদাগর যারা এইমাত্র যুক্ত হলেন তাদের জ্ঞাতার্থে বলি যে 1909 সালে চট্টগ্রামে একজন বনেদি ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর, তিনি বদরপাট্টির বাসিন্দা আব্দুল জব্বার সওদাগর, তিনি 1909 সালে এই বলি খেলার প্রচলন করেছিলেন এবং তার উদ্দেশ্য ছিল তখনকার ব্রিটিশ বিরোধী আন্দোলন, যে সেই আন্দোলনকে কেন্দ্র করে সেই আন্দোলনে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেশের তরুণ যুবাদেরকে উদ্বুদ্ধ করার জন্যই আসলে এই বলি খেলাটির প্রচলন করা হয়েছিল এবং তারই ধারাবাহিকতা আমরা যেটি দেখছি যে সেখানেও এটি এত বছর ধরে চলছে। আমি একটু দেখাতে চাই যে এই যে খেলা, এটি শুধু খেলা নয় এবং এই খেলাকে কেন্দ্র করে আশপাশেই
আশপাশে এটি পুরো একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু তৈরি হয়েছে এবং আশপাশে নিশ্চয়ই দেখছেন বাদক দল তারা আসলে নানা ধরনের কসরত প্রদর্শন করছে। তবে আমি এই মুহূর্তে আমি একটু সহকর্মী অভির কাছে যেতে চাই। অভি, আপনি আমাদেরকে একটু এই যে আমরা বলি খেলার বিস্তারিত জানাচ্ছিলাম, আপনি একটু মেলার বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। এই বলি খেলাকে কেন্দ্র করে যে 3 দিনের বৈশাখী মেলা, সেখানকার অবস্থা কি দেখছেন আপনি? অভি, বলি খেলা, জব্বারের বলি খেলা, এটি কিন্তু শত বছরের একটি পুরনো একটি খেলা। ফলে এই খেলাকে ঘিরে চট্টগ্রামবাসী কিন্তু সবসময় একটি তাদের মধ্যে কিন্তু উন্মাদনা কাজ করে, কারণ এই যে খেলা একটি পুরনো ঐতিহ্যবাহী খেলাকে ঘিরে মানুষ একটু দেখতে চায় সামনে থেকে। যে সমস্ত বলিরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিশেষ করে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল থেকে, কক্সবাজার থেকে অসংখ্য বলি এসেছেন, পাশাপাশি কুমিল্লা থেকেও এসেছেন। এর আগে যে সমস্ত প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি গতবারের চ্যাম্পিয়নও কুমিল্লা থেকে বাঘা শরীফ, তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। ফলে এই যে খেলাকে কেন্দ্র করে মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা, সেটি একেবারেই প্রবল দেখা যায়। আমরা একটু কথা বলতে চাই, একটু বলেন যে জব্বারের বলি খেলা এটি আসলে কতটা জনপ্রিয় এবং আপনাদের কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, আমাদের এটা অনেক ঐতিহ্য, অনেক সুন্দর। আমরা এখানে দূর দূরান্ত থেকে লোক আসে। এখানে আমাদের প্রতি পয়লা বৈশাখে আমাদের 12 তারিখ হয় এবং এখানে আমরা এমন বাংলাদেশের সব জায়গাতে এখানে আসে, আমরা এনজয় করি। কিন্তু এখানে অনেক ঐতিহ্য জিনিস পাওয়া যায়, যেমন আমরা নিছি এই যে বিছান নিছি, আমরা এই যে হাত পাকা আর কি, আপনি মনে করেন এখানে আমরা বিভিন্ন রকম আমাদের ঘরোয়া পরিবেশ হতে মানে সব জিনিস এখানে পাওয়া যায়। আমরা আলহামদুলিল্লাহ কিন্তু অনেক ভালো। এরকম যদি আমরা প্রতি বছর হয়ে থাকে আমাদের জন্য কিন্তু অনেক এটা ভালো লাগবে, ভালো উদ্যোগ এটা। ধন্যবাদ। সবাই আসলে এই যে খেলাকে ঘিরে মানুষের যে উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই অসংখ্য মানুষের যে ভিড়, লোকারণ্য বলা যায়, এত বেশি মানুষ, তার মধ্যে আজকে প্রচন্ড গরম। ফলে এই দুই মিশে চট্টগ্রামের জব্বারের বলি খেলা একেবারে জমজমাট হয়ে উঠেছে। আমরা যদি বলি প্রতি বছর প্রায় 100-রও বেশি প্রতিযোগীরা কিন্তু এই জব্বারের বলি খেলায় অংশ নিতে আসেন এবং এই খেলা কিন্তু এরই মধ্যে চলছে। নিশ্চয়ই সহকর্মী এতক্ষণ দেখিয়েছিলেন খেলার যে আনুষ্ঠানিকতা সেটি চলছে এবং কয়েক রাউন্ড শেষে কিন্তু প্রায় এখন থেকে প্রায় আরো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা দেখলাম বা দেখেছি যে যে চ্যাম্পিয়ন অর্থাৎ ফাইনাল রাউন্ড যেটি, সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত বিভিন্ন রাউন্ডের খেলা চলছে। ফলে এই খেলাকে কেন্দ্র করে মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিভিন্ন প্রান্ত থেকে। তারা শুধুমাত্র এই যে জব্বারের বলি খেলা কিভাবে হয়, কোন কোন জায়গা থেকে প্রতিযোগীরা এসে থাকেন, সেটি চোখের সামনে থেকে একটু দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় করছেন। এবং এই খেলাটি কিন্তু শুধুমাত্র শক্তি প্রদর্শনের নয়, এবং এটি কৌশলগত। যার যত বেশি শক্তি অর্থাৎ তিনি কিন্তু এখানে জয়ী হবেন, ব্যাপারটা কিন্তু এমন নয়। কারণ এখানে কৌশলগত, মানসিকভাবে যেই প্রতিযোগীরা দৃঢ় থাকবেন তারাই কিন্তু শেষ পর্যন্ত জয়ী হবেন। এবং এর আগের খেলাগুলোতে কিন্তু আমরা এমনটি দেখেছি, যাদের শক্তি অর্থাৎ শারীরিকভাবে যারা শক্তিশালী তারাও কিন্তু অনেক সময় এই খেলাতে হেরে গেছেন। অর্থাৎ যারা বিভিন্নভাবে কৌশল অবলম্বন করতে পারেন, মানসিকভাবে দৃঢ় থাকতে পারেন, তারাই কিন্তু শেষ পর্যন্ত জিতেছেন। ফলে এই যে দেখতে পাচ্ছেন আমরা যে খেলার যে মাঠ, ঐতিহাসিক লাল দিঘি মাঠে 117তম আসর বসেছে। এই খেলা এরই মধ্যে চলছে এবং খেলার মাঠের আশেপাশে যে সমস্ত বিল্ডিংগুলো রয়েছে, বিভিন্ন ছাদ রয়েছে, নির্মাণাধীন ভবন রয়েছে, প্রতিটি জায়গা থেকে কিন্তু মানুষজন দেখছেন উপর থেকে যে খেলাটি কিভাবে হয়ে থাকে। এবং যে মঞ্চ তৈরি করা হয়েছে সেটি বালু দিয়েই একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যেটির উপরেই প্রতিযোগীরা খেলছেন। তারা তাদের যে শক্তি প্রদর্শনের যে খেলা অর্থাৎ জব্বারের যে বলি খেলা, সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। আমরা এই মুহূর্তে আরো কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলতে চাই। তারা আসলে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তাদের কেমন লাগছে সেই বিষয়টি একটু আমরা জানবো। আমরা একটু জানার চেষ্টা করবো যে তাদের কেমন লাগে। একটু বলবেন যে এই যে খেলাটি কেমন লাগে, জব্বারের বলি খেলাটা কেমন লাগে? তো ভালোই লাগলো। একটু বলেন তো, এর আগে দেখেছেন কিনা? না, দেখিনি, এবার দেখছি। একটু কেমন লাগে খেলাটা? ভাইয়া ভালো লাগছে, এই আসলাম, প্রথম দেখলাম খেলাটা। শুনছি অনেকবার, বাট এই প্রথম দেখলাম। থ্যাংক ইউ।
জনপ্রিয় অনেক এবং হ্যাঁ, এই প্রথমবার এসেছেন। হ্যাঁ এই প্রথমবার আসলাম আমি আসছি সিলেট থেকে দেখার জন্য। কেমন লাগে কাকা একটু বলেন তো খেলাটা? খেলা এটা একটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী লাল দিঘির ময়দানে জব্বারের বলে খেলা ওদের ফোন দিয়ে 117তম আসর। ভালো লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে। ধন্যবাদ। তাহলে সবকিছু মিলিয়ে বলা যায় এই যে ঐতিহ্যবাহী জব্বারের যে বলি খেলা সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে, ধাপে ধাপে কয়েক রাউন্ড শেষ হচ্ছে এবং ফাইনাল রাউন্ড শেষ, ফাইনাল রাউন্ড যেটি অনুষ্ঠিত হবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুক্ষণ। এবং বলা যায় এই খেলাটি ঘিরে মানুষের যে উৎসাহ উদ্দীপনা শুনছিলেন, তারা দীর্ঘদিন ধরে এই খেলাটি দেখে থাকেন। অনেকেই যারা 20-30 বছর ধরে এই খেলাটি প্রতি বছর এখানে এসে দেখে থাকেন। এখন আজকের যে উন্মাদনা সেটি হচ্ছে যে আজকের যে চ্যাম্পিয়ন 117তম আসরের যে চ্যাম্পিয়ন কে এই জব্বারের বলি হবেন সেটি দেখার জন্য কিন্তু মানুষের অনেক বেশি আগ্রহ বলা যায়। এই মুহূর্তে আমরা মাঠের ভেতরে যে পরিস্থিতি, খেলা এখন কোন পর্যায়ে আছে সেটি জানতে সহকর্মী এমদাদুল হকের কাছে চলে যাব। এই জুটির রেজাল্ট হলো প্রায় 20 মিনিট পর। 20 মিনিট এই যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা প্রায় 40 মিনিটের মতো সময় অতিবাহিত হয়েছে। নানা প্রান্ত থেকে আসা বলিরা অংশগ্রহণ করছেন, একজন জিতছেন, একজন হারছেন। আমরা যারা অংশগ্রহণ করছেন বলি খেলায় আমরা দুই একজনের সাথে একটু কথা বলতে চাই, দুই একজনের সাথে একটু কথা বলবো যারা অংশগ্রহণ করেছেন। একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি কি অংশগ্রহণ করেছেন? জি। কোন জায়গা থেকে এসেছেন, কি অবস্থা, কেন অংশগ্রহণ করেছেন, কিসের আশায়, কেমন লাগে আসলে, কেমন লাগে এই বলি খেলা অংশগ্রহণ করতে? আমাদের ভালো লাগছে বলি খেলা। আমি প্রথম খেলছি এখানে, আমি প্রথম জব্বর বলিতে আগে কোনোদিন খেলে নাই, প্রথম রাউন্ড হেরে গেছি আমি। ইনশাল্লাহ আগামীতে জিতবো। আমরা দেখছি যে এখানে যারা বলি ধরেছেন এদের মধ্য থেকে যারা জিতছেন তাদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন প্রাথমিকভাবে তাদেরকে এখানে নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মধ্যে আমরা একজনকে দেখছি যে তিনি এসছেন, তিনি বিজয়ী হয়েছেন প্রাথমিকভাবে। তার সাথে একটু কথা বলতে চাই। আপনাকে অভিনন্দন। তো কোন জায়গা থেকে আসলেন, কেমন লাগছে, এবারই প্রথম কি না কি অবস্থা? ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, আমি 2022 সালে খেলে গেছি একবার, আর এখন আইলাম, এখন লাইলে খেলছি ভালো। আবার আমার খেলা হইলে ঠিক আছে, আমরা সবাই দোয়া করবেন যে ভালো খেলতে পারি। কোন জায়গা থেকে আসছেন আপনি? আইসি হোমনা কুমিল্লাতে আইসি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যেখানে শুধু চট্টগ্রাম বা আশপাশের এলাকায় থেকে যারা আসছেন তারা শুধু নয়, দূর দূরান্ত থেকে লোকজন আসেন। এবং এই যে বলি খেলার শেষে আমরা যেটি দেখছি যে পুরো গায়ে আসলে বালি কাদা মেখে। আপনি তো নিশ্চয়ই বিজয়ী হয়েছেন, কোত্থেকে এসছেন, কেমন লাগছে এবারই প্রথম কিনে একটু যদি আমি এবার 4বার চ্যাম্পিয়ন, প্রথম রাউন্ডারের। আমার বাসা চাকতায় 35 নম্বর ওয়ার্ড, কানাইবাজার থানা। আমি এনে 4বার চ্যাম্পিয়ন। প্রত্যেক বছর আসেন, কেমন লাগে আসেন? অনেক ভালো লাগে, অনেক আশা নিয়ে আসে এখানে, অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ। দেখছেন তিনি আসলে স্বাভাবিকভাবে এটি খুব যেহেতু শারীরিক কসরতের বিষয় এবং প্রচুর পরিশ্রম হয়ে থাকে, স্বাভাবিকভাবে তারা টায়ার্ড থাকেন। তো আমরা একটু এই মুহূর্তে একটু বিরতি দিতে চাই যে চট্টগ্রামের এই যে ঐতিহ্যবাহী বলি খেলা, সেই বলি খেলায় আমরা দেখছিলাম এখন পর্যন্ত যে প্রতিযোগিতা সেটি এখন বলা যায় এক ধরনের তুঙ্গে। এবং এই প্রতিযোগিতার পরে নিশ্চয়ই আমরা সামনে আরও বিস্তারিত জানাতে পারবো। এই দুইজন আপনারা দেখতে